নির্বাচনের ফলাফল কি আশা করছেন? আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ একটা সুন্দর এই উৎসবমুখর পরিবেশে আমাদের এখানে ভোট করার ব্যবস্থা করেছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আর আমি আমার শরীয়তপুর পরিবারের কাছে শুকরিয়া যে আমাকে তারা যেভাবে ভালোবাসা দেখিয়েছে এবং আজকে ভোটের মাধ্যমে তারা যে ভালোবাসা দেখাচ্ছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া এবং আমার শরীয়তপুর পরিবারের প্রত্যেকের শুকরিয়া। এবং আমাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করায় আমি আমার প্রিয় নেতা, আমাদের দেশের নেতা, বাংলাদেশের একমাত্র প্রিয় নেতা, আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার শরীয়তপুরবাসীর পক্ষ থেকে সবাই তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর ইনশাল্লাহ বিজয়ের ব্যাপারে ইনশাল্লাহ আপনারা দেখেছেন মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি। এখানে বিজয়ের বিষয়ে আমি কিছু বলতে চাই না, এটা আল্লাহর উপরে ছেড়ে দেন। আমি আশাবাদী না, ইনশাল্লাহ আমি অনেক আশাবাদী। এত বছর পরে আপনার ভোট দেওয়ার যে একটা আনন্দটা, সেটা আমরা একটু শুনতে চাই। আসলে ভোট কবে দিয়েছি ভুলে গেছি, সত্যি কথা। কারণ গত 17 বছরের ইতিহাস, 7 বছর দেশের বাইরে নির্বাচিত, আর 8 বছর আমি কারাবরণ করেছি, আর 2 বছর বাইরে ছিলাম। সুতরাং ভোটে গত 17 বছর সাধারণ মানুষ যেভাবে ভোট দিতে পারে নাই, আমিও তা থেকে বঞ্চিত ছিলাম। এখানে সারা দেশে দেখেন ঈদের দিন এত আনন্দ হয় কিনা এটা আমি কখনো দেখি নাই, কারণ ছোটোবেলা থেকে ঈদের দিন আমরা সবচেয়ে বেশি আনন্দ করতাম। কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি মানে আমাদের প্রবাসে যারা ছিল, কালকে পরশুদিন থেকে মানুষ যেভাবে আসা শুরু করেছে, আমাকে ভালোবেসে, ধানের শীষকে ভালোবেসে, তারেক রহমান সাহেবকে ভালোবেসে এখানে একটা উৎসব হচ্ছে। দেখেন ঈদের দিনে এত উৎসব হয় না যেটা এখন হচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া যে সবাইকে নিয়ে আমরা সুন্দর পরিবেশে ভোট করতে পারছি। তো শান্তিপূর্ণ করার পক্ষে, যদিও গত কয়েকদিন যাবৎ একটি দল প্রচুর টাকা দিয়েছে ভোটারদের কাছে, এবং আমার কাছে ভিডিও ফুটেজ আছে। আমি গতকাল ডিসি সাহেবকে, আমাদের রিটার্নিং অফিসারকে আমি লিখিত জানিয়েছি। তারা বিভিন্ন মাধ্যমে, তারা দিনে রাতে তারা বিভিন্ন জায়গায় টাকা দিয়েছে, এবং আমি অনেক জায়গায় ধরেছি সারা দেশের মতো। আমাদের এই শরীয়তপুর 3-এরও কাশীকণ্ড নামক একটা জায়গা, সেখানে আমাদের এক দলের মহিলা কিছু ওয়ার্কারকে এলাকার মানুষ ধরে তারপরে আমাদের ডেকেছিল। তারপরে আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু এটা অপরাধ ছিল, আমরা লিখিতভাবে জানিয়েছি। এখানে তো প্রার্থী 4 জন রয়েছে, 4 জনের মধ্যে আপনি প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে মনে করছেন? আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না, আমার 4 জনের সবাই আমার প্রতিদ্বন্দ্বী। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।